আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শেষ মুহূর্তেও ঈদ যাত্রায় মানুষের চাপ, যে যেভাবে পারছেন ছুটছেন বাড়ির পানে। বাস, ট্রেন, লঞ্চে কিছুটা স্বস্তির যাত্রা। ঈদের পর তীব্র হতে পারে বিদ্যুৎ জ্বালানি সংকট, আশঙ্কা বিশেষজ্ঞদের। মূল্য সমন্বয়ের পাশাপাশি সংকট সামলাতে এখনই করণীয় ঠিক করার তাগিদ। বিদেশি পরামর্শকদের মত উপেক্ষা করে সংসদে সরবরাহ করা হয় নিম্নমানের হেডফোন। এমপিদের অসন্তোষ, অনভিজ্ঞ ঠিকাদারের কারণে ভোগান্তি। মিসাইল সাইটে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব প্রথমবারে হজ কাশেম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তারা টিকিট কাটার সুযোগ পেয়েছেন। আজও অনেকেই টিকিট কেটে তারপরেই রেলে যাত্রা করছেন। অর্থাৎ এইসব যাত্রী, আমি যেমনটি বলছিলাম, একটি বাড়তি যাত্রা, কারণ এটি শিডিউলের মধ্যেই ছিল না। আজ যদি ঈদ হয়ে যেত, যে কারণেই ট্রেনের এই শিডিউলটি করা হয় না, যে কারণে গতকাল রাতে এইসব যাত্রী অনেকেই হয়তো যাওয়ার কথাই ছিল না। যখন দেখেছেন ট্রেনের বেশ ফাঁকাই যাবে ট্রেনগুলো এবং নির্ধারিত সময় যেহেতু ছেড়ে যাচ্ছে, স্বস্তির যাত্রা হওয়ার কথা ছিল, যে কারণে সেই সব যাত্রী এখানে এসেছেন এবং তারা যাচ্ছেন। এবং স্বস্তির কথা আমি যেমনটি বলছিলাম, এর আগের ঘন্টাতেও নির্ধারিত সময় ট্রেন ছেড়ে যাচ্ছে, প্ল্যাটফর্ম একেবারেই ফাঁকা। এমনকি অন্যান্য সাধারণ দিনে, রেগুলার দিনে যেরকম মানুষজন এই যাত্রীরা এই প্ল্যাটফর্মে অবস্থান করেন, তার চেয়েও ফাঁকা। অর্থাৎ এটি যে ঈদের যাত্রা, সেটি একমাত্র যারা যাচ্ছেন তারাই বলতে পারছেন। পরিস্থিতি দেখে, চিত্র দেখে সেটি ঈদ যাত্রা বলার সুযোগ নেই, যে কারণে এটিকে স্বস্তির যাত্রায় তারা বলছেন। এবং একই সঙ্গে যাত্রীরা নানান অভিযোগ করে থাকেন। নানান সময় তারা বলেন যে ট্রেন নির্ধারিত সময়ে না যাওয়া কিংবা বিচ্ছিন্ন কিছু দুর্ঘটনা ঘটা, সেটি কতিপয় বাস মালিকদেরকে সুবিধা দেওয়ার জন্য কিনা, সেই প্রশ্নগুলো তারা করেন। সেটি খতিয়ে দেখার আহ্বানও তারা করে থাকেন। এবং একই সঙ্গে এইসব মানুষ প্রিয়জনের কাছে যাচ্ছেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। এই নগরে খুব বেশি আনন্দের সুযোগ পাওয়া যায় না, খুব বেশি আনন্দের সুযোগ নেই বলেই তারা দিন শেষে ঘরে ফেরার জন্য তাগাদা পেয়ে থাকেন কিংবা ঘরে ফেরার জন্য উন্মুখ হয়ে থাকেন। সেসব মানুষই ঘরে ফিরছেন, যদিও নানান বিচ্ছিন্ন দুর্ঘটনার কথা আমরা শুনি। এবং এবার যেহেতু বেশ কয়েকদিন ঈদের আগে থেকেই ছুটির শুরু হয়েছে, সেই ছুটির কারণে আমরা দেখছিলাম সড়কে খুব বেশি চাপ পড়বে না, এমনটি যদিও বলা হয়েছে। কিন্তু গতকাল একেবারে 17-18 ঘন্টা লেগে গেছে, বিশেষ করে উত্তরাঞ্চলের যাত্রীদের। এবং তারপর গেল তার আগের দিন, পরশু দিনও কিন্তু একই ঘটনা ঘটেছিল। যাত্রীদেরকে অনেকটা সময়। মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক না হলে ঈদের পর জ্বালানি ও বিদ্যুৎ সংকট তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের পূর্বাভাস, আগামী মাসে জ্বালানি তেল, গ্যাস সবকিছুর দাম বাড়াতে হবে সরকারকে। তা না হলে বিপুল পরিমাণ ভর্তুকি দেয়া অর্থনীতির জন্য কঠিন চ্যালেঞ্জ হবে বলেও ধারণা তাদের। সংকট সামলাতে এখনই সরকারকে সম্ভাব্য করণীয় নির্ধারণের পরামর্শ দিচ্ছেন তারা। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ পর্যন্ত গড়িয়েছে জ্বালানি যুদ্ধে। একের পর এক ইরানের জ্বালানি স্থাপনায় হামলা, আর জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও গ্যাস ও তেল ক্ষেত্রে মিসাইল নিক্ষেপ করেছে ইরান। আর যুদ্ধের শুরুর দিকেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করায় তার প্রভাব পড়েছে পুরো বিশ্বেই। এরই মধ্যে অস্থির জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার, ব্যারেল প্রতি দাম উঠেছে $120 পর্যন্ত। ফলাফল, এরই মধ্যে 39টি দেশে বেড়েছে জ্বালানি তেলের দাম। পরিস্থিতি মোকাবেলায় নানা সাশ্রয়ী উদ্যোগ নিয়েছে বিভিন্ন দেশ। নতুন সরকার, রমজান, সব মিলিয়ে এখনো জ্বালানি তেলের দাম বাড়ায়নি বাংলাদেশ। কিন্তু এপ্রিলের আগে যে দাম সমন্বয় হবে তা নিশ্চিত। আশঙ্কা আছে আরও আসছে গরমে স্বাভাবিকভাবেই বাড়বে বিদ্যুতের চাহিদা। প্রশ্ন হলো, চাহিদা অনুযায়ী উৎপাদনের জ্বালানি মিলবে তো? দীর্ঘমেয়াদী নিজস্ব জ্বালানি সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে জোর দেওয়ারও তাগিদ তাদের। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রের গোলযোগ, বিলম্ব হয় অধিবেশন শুরুতে, আপত্তি ওঠে হেডফোন নিয়েও।
জাতীয় সংসদের কারিগরি বিষয় দেখভাল করে গণপূর্ত বিভাগ। 2022 সালে একটি প্রকল্পের অধীনে জাতীয় সংসদ ভবনের শব্দ ব্যবস্থা তৈরি করা হয়। 2024 সালের 5 আগস্ট এর কিছু অংশ লুটপাট হয়, যেগুলো আরেকটি প্রকল্পের মাধ্যমে পুনঃস্থাপন করা হয়। এই কাজে প্রাথমিকভাবে 23 কোটি টাকার প্রস্তাব করে গণপূর্ত বিভাগ। বিশেষজ্ঞ হিসেবে লার্স ভিডেকামকে পরামর্শক নিয়োগ দেওয়া হয়। পুরো সিস্টেম পরিবর্তন না করে শুধুমাত্র লুট হওয়া যন্ত্রাংশ পুনঃস্থাপন করে শব্দ ব্যবস্থা চালু করা সম্ভব বলে মত দেন তিনি। 3 কোটি 81 লাখ টাকা প্রস্তাব করে কাজটি পায় আমানত এন্টারপ্রাইজ। ঠিকাদার সৌর ব্র্যান্ডের প্রতিটি 12,500 টাকায় 428টি হেডফোন সরবরাহ করে 53.5 লাখ টাকায়। কথা হয় পরামর্শক লার্স ভিডেকামের সঙ্গে। তিনি জানান, সৌর ব্র্যান্ডের হেডফোন কেনার পরামর্শ দেননি, তিনি বরং কিছু নমুনা উল্লেখ করে হালকা হেডফোনের পরামর্শ দেন। দরপত্রে অংশ নেয় আরো কয়েকটি প্রতিষ্ঠান, যাদের সাউন্ড সিস্টেমে কাজ করার পূর্ব অভিজ্ঞতা ছিল। এদের বাদ দিয়ে কেন আমানত এন্টারপ্রাইজকে কাজ দেয়া হয় তা নিয়ে আছে প্রশ্ন। সাউন্ড সিস্টেম মেরামত করার পর 5-6 মাস ধরে শব্দ পরীক্ষা করা হয়েছে, তখন কোনো সমস্যা হয়নি বলে দাবি গণপূর্তের প্রকৌশলীদের। 4 দশক ধরে সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করেন প্রকৌশলী। নিরাপত্তা উপদেষ্টা হত্যার বদলা নিতে এবার ইসরায়েলে ক্লাস্টার ওয়ারহেড দিয়ে হামলা চালালো ইরান। তেল আবিব, রামাত গান সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় গুচ্ছ বোমাবাহী এসব মিসাইল। এর মধ্যে ট্রেন স্টেশনে হামলার প্রাণ গেছে অন্তত 2 ইসরায়েলির। অন্যদিকে ইরানের মিসাইল কেন্দ্র এবং বুশেহরের পরমাণু স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার বদলা নিতে মঙ্গলবার রাতভর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। এসব মিসাইলে বহন করা হচ্ছিল ক্লাস্টার ওয়ারহেড। ইসরায়েলি আকাশসীমায় পৌঁছানোর সাথে সাথে কার্যকারিতা শুরু করে গুচ্ছ বোমা, ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলের বিভিন্ন স্থানে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় তেল আবিব এবং রামাত গান এলাকায়। এর মধ্যে একটি স্টেশনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যাতে প্রাণ যায় একাধিক ইসরায়েলির। ইরানি মিসাইল আঘাত হানার পরপরই সতর্কতা জারি করা হয়, এলাকা জুড়ে সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। এছাড়াও তেল আবিবের বিভিন্ন আবাসিক এলাকায় আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। হঠাৎ প্রচন্ড বিস্ফোরণের আওয়াজ পাই, এরপর দ্রুত বাংকারে আশ্রয় নেই। আশপাশের বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখি। এদিকে ইরানের বিভিন্ন এলাকাতেও ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী সংলগ্ন ইরানের মিসাইল কেন্দ্রে চালানো হয় হামলা, ছোড়া হয় বাংকার ব্লাস্টার বোমা। এর পাশাপাশি ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং কমান্ড সেন্টারকেও টার্গেট করা হয়। এর পাশাপাশি হামলা হয় বুশেহের পরমাণু কেন্দ্রেও। তবে তেহরানের দাবি হামলায় পরমাণু স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে আরব দেশগুলোর আহ্বান উপেক্ষা করেই উপসাগরীয় দেশগুলোয় হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। ইরানের একাধিক ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে সৌদি আরব, ওমান এবং বাহরাইন। চলমান যুদ্ধে প্রথমবার হজ কাশেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি, যা দিয়ে ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম ছাড়াও কাতার, কুয়েত, আমিরাত ও ইরাকের বিভিন্ন মার্কিন অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মূলত সলিড ফুয়েল চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল এটি, যা ট্রাকে বহনে সক্ষম মোবাইলে লঞ্চার থেকে ছোড়া যায়। ক্ষেপণাস্ত্রটির